তো আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উপরে খুতবা হবে। কিসের উপরে? এই খুতবাটি আমি আর কখনো দেই নাই, আজকে নতুন। তো এই সূরাটির আয়াত সংখ্যা 29। আয়াত সংখ্যা কত? আমি জিজ্ঞেস করলে বলতে পারবেন? সূরাটি মাদানী। সূরার নাম কি? মাদানী। আয়াত সংখ্যা, সূরা সিরিয়াল 48। সূরা সিরিয়াল কত? 48। মনে থাকবে? তো যেই আয়াতগুলো থেকে কথা বলবো 1, 2, 10, 18 এবং 27। সূরার নাম কি? বিজয়। সূরার নাম বিজয়। তো আল্লাহ যেন তার এই নগণ্য ক্ষুদ্র গোলামকে কোরআন মাজিদ থেকে, মহানবীর রেখে যাওয়া হাদিস থেকে মক্কা বিজয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা শিখার, বুঝার, ইসলামী স্টেট কায়েমের লক্ষ্যে আমাদেরকে শোনার, বুঝার তৌফিক দান করেন এবং আমি ক্ষুদ্র গোলামকে যেন বলার, উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। প্রথমেই সূরা ফাতাহের 1 নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? হে রাসূল, আমি আপনাকে এক সুস্পষ্ট মহান বিজয়ের শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কথাগুলো বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো বিজয়, মক্কা থেকে কেঁদে কেঁদে বের হয়ে গেলেন। লাউলা কাউমি আখরাজুনি মিনকে মা সাকান্তু গায়রাকে। বুখারীর হাদিস। নবীজি বলেন, তিনি যেদিন বেরিয়ে যাচ্ছেন মক্কা থেকে হিজরা রোডে, নবীজির যেই পথে গেছেন ওই রোডটার নামকরণ করা হয়েছে হিজরা রোড, হিজরত করে গেছেন। ওই দিন বারবার আল্লাহর বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন চোখের পানি দিয়ে, দাড়ি জমিন ভিজতেছে, চোখের পানি, এত পানি পড়ছে। আর আল্লাহর কাছে বারবার বলছেন কাবাকে লক্ষ্য করে, ও কাবা, এই দুষ্ট জালেমেরা যদি এখান থেকে, আমার জন্মভূমি থেকে বের না করত, তাহলে আমি এই মক্কা থেকে কখনো বের হয়ে যেতাম না। তুই মক্কার খেদমত আমি করতাম, একটা সিজদায় 1,00,000 রাকাতের সিজদার সওয়াব আমি নিতাম, জমজমের পানি আমি পান করতাম। সকল কিছু থেকে মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি, একটা মাত্র কোরআন, যেই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেইনে, আমার সিনায়, আমার মন মস্তিষ্কের উপরে চেপে দিয়েছেন, তার সমাজ একটা বিনির্মাণ করতে হবে। এই জন্য কাবা, তোমাকে রেখে আমি চলে যাচ্ছি। কথাগুলো কষ্টের না? ভয়ানক কষ্টের। এবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন মা তাকাদ্দামা মিন জামবিকা, তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ, ওমা তাআখারা, তোমার সামনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। নবীজির কোনো গুনাহ ছিল? এটা হচ্ছে সম্মান, অধিক সম্মান। গুনাহ তো করে নাই, এরপর আল্লাহ বলছেন মাফ করে দিলেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেয়ামত রাজিকে, নেয়ামতগুলিকে তোমার উপরে সমর্পণ করবেন। সুবহানাল্লাহ, সমর্পণ করেছেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্য, সুন্দর, সরল, সঠিক পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। কথার মাধুর্য, কথার প্রাণ চাঞ্চল্যতা, কথার প্রাণবন্ততা রাব্বুল আলামিন কিভাবে, কি সুন্দরভাবে দুনিয়াবাসীকে মেসেজ দিচ্ছেন। আল্লাহু আকবার। যে রাসূলের সম্মানকে কোথা নিয়ে তিনি গেলেন। আয়াতগুলো নাজেল হওয়ার সুন্দর প্রেক্ষাপট। আরেকটা আয়াত, 10 নম্বর আয়াতটা পর্যন্ত অনুবাদ শুনাই, এরপরে এটার ইতিহাস, এই সূরা নাজেলের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলে দোয়া করেন। 10 নম্বর আয়াত কোন সূরা? সূরার নাম বিজয়, ফাতাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে, নিজেদেরকে সমর্পণ করেছে, বিক্রয় করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কার দ্বীন? কার সমাজ? কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা নিজেদের জীবনকে বিক্রয় করলেন। কার হাতে? রাসূলের হাতে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূল তারা তোমার হাতে বায়াত গ্রহণ করে নাই, ইউবাইউনাল্লাহ, তারা স্বয়ং আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ কোন জোরে, আরো জোরে। রাসূলের হাত মুবারকের উপরে যখন সাহাবায়ে কেরাম, কত সাহাবী জানেন? 1400 সাহাবী যখন রাসূলের পবিত্র হাতের উপরে হাত রাখলেন, আল্লাহ বলছেন তোমার হাতের উপরে যারা হাত রাখছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সকলের হাতের উপরে ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হাত। চিন্তা করছেন কিছু? এবার আল্লাহ বলছেন ফামান নাকাসা, যদি এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার, এই কমিটমেন্টস কেউ ভঙ্গ করে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সে নিজের নফসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কারণ এখানে রাসূল যখন হাত দিলেন, হাতের উপরে সাহাবায়ে কেরামের হাত ছিল। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তোমাদের সকলের হাতের উপরে ছিল আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত। সুতরাং এই অঙ্গীকার কখনো কোনো সাহাবী লঙ্ঘন করতে পারেন না। এবার আল্লাহ বলছেন ওমান আউফা বিমা আহাদাল্লাহু আলাইহি, যারা এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি, এই ওয়াদা, এই কমিটমেন্টস রক্ষা করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন মহা পুরস্কারের ব্যবস্থা। আর জোরে বলেন। আয়াতগুলো নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে হজ করার জন্য আসলেন মক্কার কাছাকাছি। কত হিজরিতে? শুনতেছেন আপনারা? হ্যাঁ, জবাব দিবেন। জবাব দিলে আমার কাছে উৎসাহ লাগবে যে আমার ভাইরা শুনছে আল্লাহর কোরআন। 6ষ্ঠ হিজরিতে নবীজি হুদায়বিয়া নামক স্থানে মক্কা থেকে প্রায় 13 মাইল দূরে অবস্থান করলেন। মক্কাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বাধা দিল, মক্কায় আসতে দেবে না। রাসূল তাদের সঙ্গে জোরাজুরি করলেন না, তিনি সিদ্ধান্তে থাকলেন আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? যেহেতু মাতৃভূমি জমজম, কুফ, মক্কা, সব কিছু সিদ্ধান্ত কার সিদ্ধান্তে ছেড়ে আসছেন? আজকেও তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলবেন না। মক্কাবাসী যুদ্ধের জন্য প্রস্তুত। রাসূল 1400 সাহাবী নিয়ে আসলেন। রাসূল যুদ্ধের জন্য আসেন না, আসছেন হজ করার জন্য। কি করার জন্য? সকলের পরনে এহরাম। এহরাম অবস্থায়, আমার দিকে তাকান সবাই, সবাই তাকান। এহরাম অবস্থায় এইভাবে যদি দাড়ি খিলাল করে, এইভাবে আমরা করি না, অনেক সময় করি, আর একটা দাড়ি যদি ছুটে যায়, পড়ে যায়, এটার জন্য একটা কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি এহরাম অবস্থায় তার মাথার থেকে একটা চুল পড়ে, মুখের থেকে একটা দাড়ি পড়ে যায়, একটা মাছি অথবা মশা যদি সে মারে,
তাহলে রসুলের জন্য কি সেই মুহূর্তে যুদ্ধ জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। এর মধ্যে কুরাইশরা বাধা দিল, তাদেরকে প্রচন্ডভাবে বাধা দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি সিদ্ধান্ত নেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল মক্কায় পাঠালেন কুরাইশ সম্প্রদায়ের, কুরাইশ জাতির নেতাদের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সম্মানী লোক ছিলেন, সমাজের নেতৃত্বের সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। এইরকম একজন বলিষ্ঠ ইসলামের একজন একনিষ্ঠ সেবক নেতাকে তারা বন্দী করল, গ্রেফতার করল। দেখেন, জালেমরা, স্বৈরাচারীরা সব সময় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা মানুষদেরকে জেল আর জুলুমের ভয় দেখায়। তাই হয়েছে, মিলতেছে কথা বাস্তবতার সঙ্গে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার। এদিকে হুদায়বিয়ায় নবীজির কাছে সংবাদ গেল, ভাইরে জাগাই দেন। সংবাদ গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, অবশ্যই আমি আমার ওসমান হত্যার প্রতিশোধ নেব, ওসমান হত্যার প্রতিশোধ নেব। সাহাবাই কেরামকে যখন তিনি বললেন, তোমরা কি বলো? ঠিক সেম ইন দ্য মিন টাইম, এই সময় সাহাবাই কেরাম বললেন, আমরা রাজি আছি। তখন রাসূল হাত বাড়ালেন, তারা শপথ করলেন যে আমরা ওসমান হত্যার বদলা নেব। খবর চলে গেল মক্কায়। মক্কাবাসী এখন ভীত সন্ত্রস্ত। এখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধি করার প্রস্তাব দিলেন। সন্ধি, রাসূল রাজি হয়ে গেলেন। 1 থেকে 47টা পর্যন্ত সন্ধি লেখা হলো। একটা সন্ধি রাসূলের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, সাহাবায়ে আজমাইনদের পক্ষে ছিল না। 1 নাম্বার শর্তটাই ছিল, এই বছর তোমরা হজ না করে মদিনায় ফেরত যাইবা। 2য় বছর তোমরা আসবা শুধুমাত্র উমরা করার জন্য। কি করার জন্য? উমরা করার জন্য। তোমরা মক্কায় হজ করতে আসতে পারবে না। তারপরে তারা করলো, এই সন্ধির মেয়াদ থাকে 10 বছর। কয় বছর? 10 বছর। তারপরে মক্কা থেকে মদিনায় যদি কোনো মক্কাবাসী চলে যায়, মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। মদিনার থেকে কোনো মুসলমান যদি মক্কায় ফেরত আসে, মক্কাবাসী তাকে ফেরত দিবে না। বুঝতেছেন কথা? এবং মক্কার যেই কোনো গোত্র, যেই কোনো 2টা দল, দল কয়টা এখন? মক্কা আর মদিনা। মক্কার পক্ষে কাফের সম্প্রদায়, আর মদিনার পক্ষে স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনার পক্ষে বনু খোজা ওই দিন রাসূলের হাতে তারা বায়াত নিল। তারা বলল যে আমরা রাসূলের পক্ষে আছি। আর বনু বকর কুরাইশদের নেতৃত্বে মক্কার পক্ষে তারা শপথ নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফেরত রওনা হইলেন। 10 থেকে 15 মাইল দূরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পূর্ণাঙ্গ সূরা ফাতাহ 1 থেকে 29 নাম্বার পর্যন্ত আয়াত নাজেল করে দিলেন যে আপনি, আপনার বিজয় হয়েছে। যখন বিজয় লিখিত হলো, এগ্রিমেন্ট হলো, এগ্রিমেন্টে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাক্ষর করছিলেন, ওমর, আবু বকর, ওসমান সকলেই সেই দিন রাগান্বিত হয়েছিলেন। আয় হায়, সমস্ত শর্তগুলো আমাদের বিরুদ্ধে, কুরাইশদের পক্ষে, মক্কার পক্ষে। বিচলিত হওয়া স্বাভাবিক, কারণ রাসূলের জ্ঞান আর সাহাবীদের জ্ঞান তো একরকম নয়। রাসূলের সিদ্ধান্ত
আর সাহাবীদের সিদ্ধান্ত এক হতে পারে না, কারণ রসুলের কাছে যিনি ওহী পাঠান, জ্ঞান পাঠান, তিনি কে? সাহাবাই কেরামদের কাছে তার ওহী আসে না, ওহী সাহাবাই কেরাম রসুলের থেকে শুনেন। যখন এই সূরা নাজেল হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে জানিয়ে দিলেন, বিজয় আমাদের। বিজয় কাদের? বিজয় কাদের? মুসলমানদের। আমরা দুইটা বিজয় পেয়েছিলাম। কয়টা বলতে পারেন? 1971 সালের 16 ডিসেম্বর আমরা সারা পৃথিবীতে লাল সবুজের একটা পতাকা নকশা চৌহদ্দি বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা পেয়েছি, অর্জন করেছি। আর সেই ভূখণ্ডটাকে রক্ষা করার জন্য 2024 সালের 5 আগস্ট আমরা আরেকটা বিজয় অর্জন করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বিজয় ঠেকাইতে পারে কে? বিজয় ঠেকাইতে পারে কে? কথা কেউ পারে না। আল্লাহ যে বিজয় দেন, এই বিজয় দুনিয়ার কেউ ঠেকাইতে পারে না। পারছিল? পারে না। নবীজি চলে গেলেন মদিনায় 1400 সাহাবী নিয়ে, নিজের জন্মভূমি, নিজের বাড়িতে। সাহাবাই কেরাম হজ করতে পারলেন না। এহরাম পরা অবস্থায় তারা এসেছিলেন। মনের মধ্যে দুঃখ কম না বেশি? কষ্ট কম না বেশি? দেখেন কে? আল্লাহ দেখেন। এর মধ্যে 8ম হিজরিতে মুতার যুদ্ধ হলো। রসুলের সৈনিকের সংখ্যা 3000। কয় হাজার? আর পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, তাদের সৈনিকের সংখ্যা কত জানেন? এটা কত? 1 লক্ষ সৈনিক। রসুলের কয় লক্ষ? সম্ভব? সম্ভব? 3000-এর সঙ্গে 1 লক্ষ, নাকি 1 লক্ষের সঙ্গে 3000? 1 লক্ষের সঙ্গে 3000 পেরে উঠা সম্ভব? কথা কর না। সম্ভব যিনি করেন তিনি কে? মোটামুটি ধরেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ দখল হয়ে গেল মুতার যুদ্ধে। আল্লাহু আকবার। এর মধ্যেই 8ম হিজরিতে বনু খুজা গোত্র রাতের আধারে ফজর নামাজ মসজিদে পড়ছিলেন কিছু লোক। তারা কার পক্ষের? বনু খুজা? মদিনার পক্ষের, রসুলের পক্ষের। বুঝে যান কেন? কিছু কথা বাড়ি নিয়ে যাইতে হবে, ইতিহাস কিছু বাড়িতে নিতে হবে। বনু খুজা গোত্রের উপরে বনু বকর, মক্কার জালেমদের গোত্র রাতের আধারে তাদের উপরে আক্রমণ করলো। তাদের 12 জন বনু খুজা গোত্রের লোককে তারা হত্যা করলো। বনু খুজা গোত্রের লোকজন, কিছু লোক নেতৃত্বশালী কিছু লোক রসুলের কাছে মদিনায় চলে আসলেন। এসে বললেন, হুদায়বিয়ার সন্ধির দিন সরাসরি আমরা মদিনার পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমরা রায় দিয়েছি, জীবন বাজি রেখেছি। আজকে তারা আমাদের লোকজনকে হত্যা করলো। নবীজি, এটা আপনি কি সিদ্ধান্ত দিবেন দেন? সরাসরি মক্কার পৌত্তলিকদেরকে যারা আক্রমণ করলো তাদেরকে সরাসরি তারা সহযোগিতা করলো। আর তারা ভাবছে যে এটা হয়তো গোপন থাকবে, কিন্তু গোপন থাকলো না। এখন যখন নবীজির কাছে সংবাদ গেল, নবীজি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে 3টা শর্ত দিলেন। কয়টা? কুরাইশ নেতাদের উপরে তিনি 3টা শর্ত দিলেন। শর্ত 1 নাম্বার, খুজা গোত্রের যে 12 জন লোককে তারা হত্যা করেছে তাদের পূর্ণাঙ্গ রক্তপণ আদায় করতে হবে।
তিনটার যে কোনো একটা। নাম্বার 2, বনু বকরের সাথে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ সরাসরি সম্পর্ক ত্যাগ করতে হবে। কয়টা গেল? নাম্বার 3, যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে হুদায়বিয়ার সন্ধি বাতিল করতে হবে এবং মক্কাবাসী মদিনাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ। এবার মক্কাবাসী বাকি দুইটা সিদ্ধান্তগুলো কার? রাসূলের সিদ্ধান্ত। কথা বুঝতেছেন না কেন? শুনতেছেন না মনোযোগ দিয়ে? সহজ ভাষায় শুনতেছেন তো? এগুলো এক জায়গায় করতে কি কষ্ট হয়েছে জানেন? যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন থেকে আমরা সবক নিচ্ছি। রাসূল যখন সিদ্ধান্ত দিলেন তিনটার একটা মানতে হবে, মক্কাবাসী সিদ্ধান্ত দিল আমরা সন্ধি ত্যাগ করলাম। আমরা কি করলাম? সন্ধিটা কত বৎসরের জন্য হয়েছিল? কত বৎসরের জন্য? এখন কয় বৎসরের মাথায় তারা সন্ধি অস্বীকার করলো? কয় বৎসর? এবার আপনি দেখেন, আমরাও সন্ধি করছিলাম 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো। আল্লাহ বললেন না, 24 সালেই সেটা আমি বাস্তবায়ন করব। করছেন কিনা? সেই আল্লাহ আজও আছেন তো, যিনি 10 বৎসরের চুক্তিকে 2 বৎসরের মাথায় টেনে নিয়ে আসতে পারেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। আবাল বৃদ্ধ বনিতা, সাহাবী, আনসার, মুহাজির, যে যেখান থেকে এসে নবীজির হাতে ইসলাম কবুল করেছেন, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এর মধ্যে আবু সুফিয়ান তো শ্বশুর। আবু সুফিয়ান চিন্তা করলো, দুর্বল মক্কাবাসী কিচ্ছু করতে পারবে না, মুহাম্মদ মক্কা দখল করবে অনায়াসে। সুবহানাল্লাহ। সে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল মদিনায়, বলল যে আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা শান্তি চাই। আপনি একটু চিন্তা ভাবনা করেন, আমি মক্কাবাসীদেরকে বুঝাই। রাসূল বললেন, আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্ধি করেছি, আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্ধি ভাঙব। সন্ধিকে আমরা ভাঙছি না তোমরা ভাঙছো? কারা ভাঙছে? জালিমরাই সন্ধি ভঙ্গ করেছে। তিনি উপায়ান্তর না পাইয়া আবু বকরের কাছে আসলেন। আবু বকর শান্ত প্রকৃতির লোক। তিনি বললেন, না, রাসূলের সিদ্ধান্তের উপরে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। ওমরের কাছে আসলেন। ওমর খুব মেজাজি কণ্ঠে বললেন, সিদ্ধান্তটা যখন রাসূল দিয়েছেন, তুমি মদিনা থেকে দূর হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি আমি একই বংশধরের, তুমি আমি আত্মীয়তার বন্ধন আছে তোমার সঙ্গে, একটা পরামর্শ দাও। আলী বললেন, যখন মসজিদে নববীতে আজান হবে, নামাজ হবে, নামাজের শেষে আপনি বলবেন, হে মদিনাবাসী, আমরা অন্যায় করছি, আমরা মাপ চাইতে আসছি। তখন যদি মদিনাবাসী কোনো উত্তর দেয়, সেটাই হবে আপনার জন্য গ্রহণযোগ্য। তাই করলো, হে মদিনাবাসী, আমরা অন্যায় করেছি, সন্ধির চুক্তি ভঙ্গ করেছি, তোমরা আমাদেরকে মাফ করে দাও। দুর্ভাগ্য, নির্মম পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, মদিনার একটা লোক আবু সুফিয়ানের পক্ষে একটা টু শব্দ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত করলেন 10,000। কয় হাজার? সুবহানাল্লাহ বলেন না। যেই দিন তিনি মক্কা থেকে মদিনায় চোখের পানি ফেলে ফেলে চলে যান, ওই দিন রাসূলের সঙ্গী ছিল কয়জন? একজন। আজকে তিনি মক্কায় ফিরে আসবেন, তার সঙ্গী সংখ্যা কত? সুবহানাল্লাহ জোরে। কে পারেন? কে পারেন? আল্লাহ পারেন।
এবার তিনি চলে আসলেন মক্কায়। মক্কার অদূরেই রসুল তাঁবু খাটালেন। আবু সুফিয়ানের হুঁশ নাই, কেন্দ্রীয় নেতা তো। দেখেন, ওরা কাফের হইলেও তাদের জনগণের উপরে যেন আক্রমণ না হয়, তাদের জনগণ যেন নিরাপদ থাকে, তাদের বসবাস করার জায়গাগুলি যেন নিশ্চিন্তে থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, জনগণের শান্তি নিরাপত্তার গ্যারান্টি তারা দিতে চাইছিল। কিন্তু আমরা মুসলমান দাবিদার, আমাদের মুসলমানদের গুলিতে মুসলমানদের বুক ঝাঁঝরা হয়ে যায়। কথা বলেন, মুসলমান নামধারী আমরা। কেমন মুসলমান? আরে হুজুর তো বলছেই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মহিলা। কোথায় এরা এখন? আবু জাহেলের যে ঈমান ছিল, আবু জাহেলের যে ঈমান ছিল, ওই জান্নাতি মহিলা যে হুজুর বলছে তারও তো সেই ঈমান ছিল না। কথা বলেন। আবু সুফিয়ান রসুলের কাছে আসলেন, অনেক কথা বললেন, বুঝাইতে চেষ্টা করলেন, রসুল বললেন না। পরিশেষে আবু সুফিয়ান বলল, তাহলে আর কি করা, আপনি আমাকে ইমানদার বানাইয়া দেন, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আপনি আমাকে আপনার দলের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহ। রসুলের হাতে আবু সুফিয়ান কালেমা পড়ে কোরআনের ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে সে আশ্রয় গ্রহণ করল। এখন তার মধ্যে ইমানের চেতনা, ইমানি চিন্তা ভাবনা অনেক বেশি বেড়ে গেল। মক্কায় আসলো জাতির কাছে, বলল, দেখো মুহাম্মদ আজকে 10,000 সৈনিক নিয়ে মক্কায়, তার সঙ্গে সৈনিক দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, জোর করে, বল দিয়ে কোনো কিছু করে তোমরা পারবা না, সুতরাং আনুগত্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার স্ত্রী বলল, তাহলে আপনি কি আনুগত্য করেছেন? স্ত্রীর নাম কি জানেন? হিন্দা। হিন্দা, যে হিন্দা রসুলের সম্মানিত চাচার জিব্বা এবং কলিজা চিবিয়ে চিবিয়ে খাইছিল। রসুলের মনের দুঃখ কষ্ট কম না বেশি? উহুদ মাঠে আমির হামজার কবরটা দেখা যায়। রসুল সেই দিন কি বললেন, আপনি অবাক হয়ে যাবেন। আবু সুফিয়ান যখন মক্কায় এসে বলল যে আমি মুসলমান হয়েছি, মক্কার সমস্ত কাফেররা বলল, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সে কাফের হয়ে গেছে, আমাদের বাপ দাদার স্বধর্ম থেকে সে দূরে সরে গেছে, তার কথা শোনা যাবে না। আবু সুফিয়ান যখন রসুলের তাবুত থেকে বের হন, রসুল তাকে 4টা শর্ত দিয়েছেন। কয়টা? যে আমি নিরাপত্তা দেব, যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, 1 নাম্বার। নাম্বার 2, যারা তুমি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকে আমরা কোনো ক্ষতি করব না। নাম্বার 3, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তাদেরকেও আমরা কোনো ক্ষতি করব না। নাম্বার 4, যারা কাবার অভ্যন্তরে আশ্রয় নিবে, এই 4 শ্রেণীর লোককে আমি কখনো ক্ষতি করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আবু সুফিয়ান মক্কায় এসে এই কথাগুলো তাদেরকে আর বুঝাইতে পারলেন না। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরি 10ই রমজান, কত হিজরির কতই রমজান? 12ই ডিসেম্বর 629 খ্রিস্টাব্দ রবিবার, 629 খ্রিস্টাব্দ রবিবার 12ই ডিসেম্বর তিনি মক্কায় এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন জোরে। একজন ঘোষক সামনের থেকে বলল, আমান আমান আমান, মক্কাবাসী নিরাপদ। যারা আমাদেরকে আজকে মক্কায় আজান দিতে বাধা দিবে তাদেরকে আমরা কতল করব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলেন সাধারণ বেশে নাকি বীরের বেশে? পরাজয়ের বেশে নাকি বিজয়ীর বেশে? বিজয় কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10,000 সৈনিক নিয়ে প্রবেশ করলেন মক্কায়, এক দিক থেকে ঢুকেন নাই, তিনি 2,500 করে ভাগ করলেন, 4টা ভাগে 4 দিক থেকে সাহাবীদেরকে মক্কায় ঢোকার জন্য তিনি পারমিশন দিলেন। এটা হচ্ছে যুদ্ধের রণকৌশল। কোনো কারণে যদি এক দিক থেকে শত্রু কর্তৃক আক্রান্ত হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে অন্য গ্রুপ এসে তাদেরকে সহযোগিতা করবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ যেই 2,500 নেতৃত্বে ছিলেন, ওই 2,500কে বাধা দিছিল আবু জেহেলের পুত্র আবু জেহেল ইবনে ইকরিমা। সে কিন্তু পরে মুসলমান হয়েছে, কালেমা গ্রহণ করছে। সেখানে তুমুল সংঘর্ষ এবং 2 জন সাহাবী নিহত হইলেন, শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর জমিনে মুসলমানদের রক্ত ঝরে, তখনই আল্লাহ বিজয় দান করেন। তখন আল্লাহ কি দান করেন? বিজয় দান করেন। যেমন ধরেন, প্রায় 2,000 ছাত্রের কলিজা ঝাঁঝরা করা গুলি বাংলার এই সবুজ চত্বরকে রক্তে লালে রঞ্জিত করেছিল। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীনের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 25টার মধ্যে 21টা দিয়ে বিজয় দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলতে হবে। যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির শব্দটা উচ্চারণ করা যায় নাই, বরিকাত জয় একাজ্জা জামাতে ইসলামের শব্দটা নামটা উচ্চারণ করা যায় নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 21টা দিয়ে দিয়েছেন। 25টার মধ্যে 21টা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 27টার মধ্যে 23টা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিজয় কে দিলেন? এবার মুসলমানরা যদি এই বিজয়কে ধরে রাখতে না পারেন, ঈমান দিয়ে, ইবাদত দিয়ে, সাহস দিয়ে, শক্তি দিয়ে, আমল দিয়ে, সুন্নাত দিয়ে, মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে বাতিলকে যদি মোকাবেলা না করতে পারেন, আরেকবার যদি জালেমরা এই বিজয়কে ছিনিয়ে নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মেয়ে আবার নির্যাতিত হবে। একটা মেয়ে বলছিল একটা দলকে উদ্দেশ্য করে যে শামসুন্নাহার হলে আপনারা আপনাদের দলের লোকেরা গণহারে দর্শন করেছেন, সুতরাং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট চাওয়ার কোনো অধিকার নাই। ইতিহাস সাক্ষী, আল্লাহ আমাদেরকে সেই বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল মক্কায় সৈনিকের সংখ্যা কত? 10,000। বিলালকে বললেন, বিলাল আজান দাও কাবায়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে হবে সুবহানাল্লাহ। বিলাল আজান দিলেন। এবার রাসূল মক্কাবাসীর সামনে একটা বক্তৃতা দিলেন। আজকে আমি তোমাদেরই সন্তান, তোমাদেরই আত্মীয়। আজকে আমি মক্কায় এসেছি, কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করতে তোমরা আমাকে দাও নাই। ইয়াতীম হিসেবে আমি ছিলাম এই সমাজে, গরিব দরিদ্র ছিলাম আমি। এখান থেকে আমি চোখের পানি নিয়ে চলে গেলাম। আচ্ছা, আজকে আমি 10,000 সাহাবী নিয়ে, একজন বন্ধু নিয়ে আমি মক্কা থেকে রাতের আধারে চোখের পানি তোমাদেরকে দিয়ে গেলাম। আজকে 10,000 বন্ধু নিয়ে আমি মক্কায় এসেছি, তোমরা আমার কাছে কি ধরনের আচরণ চাও? তারা বলল, শুধু রহম, যদি তুমি করুণা না করো তাহলে আমরা বাঁচতে পারবো না, কিচ্ছু থাকবে না আমাদের। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি সেই আচরণ করব তোমাদের সঙ্গে যেটা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভাইরা তাকে হত্যা করার জন্য কোথায় ফেলেছিল? কোথায়? কূপে ফেলেছিল। যখন তিনি মিশরের অর্থমন্ত্রী, খাদ্যে আল্লাহ দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, যাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করলো তার কাছে রিজিকের জন্য গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কিন্তু একজন মন্ত্রীর মাধ্যমে দিবেন। এখন আমাদের দেশের মন্ত্রীরা তো রিজিক চোর, বাটপার, টাউট, এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। এদেশের অসহায় হত দরিদ্র না খাওয়া মানুষগুলো অভুক্তই থেকে যায়, আর খাইতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলছিলেন, আজকে তোমাদের উপরে আমার কোনো রাগ নাই,
আমার কোনো অভিমান নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। মক্কাবাসী চিৎকার করে বলল সুবহানাল্লাহ, আমরা এটাই তোমার কাছে চাইছিলাম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে বিজয়, মদিনাবাসীকে মক্কাবাসীর উপরে বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এখানে 10 জন যুদ্ধাপরাধী আছে। কয়জন যুদ্ধাপরাধী আছে? 10 জন। এদেরকে ক্ষমা করা হবে না। এদেরকে যেখানে পাইবা সেখানে কতল করবা, যেখানে পাইবা সেখানে কি করবা? কতল করবা। এর মধ্যে আবু সুফিয়ানের স্ত্রীও ছিল। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা বলল আমান আমান, নিরাপদ, মক্কাবাসী নিরাপদ, সে ঘরের জানালা দিয়ে চাইছিল, তাকাইছিল, তাকাইয়ে আশ্চর্য হইল যে এই লোকটার উপরে এত নির্যাতন করলাম, এত নিষ্পেষণ করলাম, আর সে এত সাহাবী নিয়ে, এত সৈনিক নিয়ে আজকে মক্কায় আসলো, মক্কাবাসীদেরকে সে নিরাপদ ঘোষণা করলো। এটা তো সাধারণ মুসলমান হইতে পারে না, সাধারণ মানুষ হইতে পারে না। এবার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল যে আমি আর পৌত্তলিক ধর্মে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ, মুসলমান বানিয়ে দিলেন। এখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল তোমার চেহারা, সবচাইতে নিকৃষ্ট কথা ভাষা ছিল আমার কাছে তোমার কথা, তোমার ভাষা। কিন্তু ওই মনিবের কসম, ওই আল্লাহর কসম, এই পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারাটা এখন আমার কাছে হচ্ছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং সবচাইতে কথাগুলো, বাচনভঙ্গিগুলো হচ্ছে তোমার চাইতে উত্তম সুন্দর কথা এখন আমার কাছে আর কারো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা সূরা থেকে কয়টা আয়াত? মাত্র 2টা আয়াত নিলাম, আরও আয়াত রয়েছে 2টা, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 27। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দান করেন একটা অনুবাদ শুনাই দিই, সেটা হচ্ছে 27 নাম্বার, 18 নাম্বার। কোন সূরা মানে থাকবে তো? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন ওই সমস্ত মুমিনদের উপরে, ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি, যখন রাসূল তারা তোমার হাতে হাত রেখে অঙ্গীকার করেছিল, শপথ করেছিল, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ জানতেন তাদের অন্তরের মধ্যে কি ছিল, তাদের অন্তরের মধ্যে কি ছিল কে জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রশান্তি নাযিল করলেন, প্রশান্তি দান করলেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং খুব নিকটেই, খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 10 বছরের কন্ট্রাক্ট, 2 বছরের মধ্যে বিজয় দান করলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, ইনশাআল্লাহ বলেন। আগামী 26-এ একটা ব্যালট বিপ্লব হবে, একটা হবে জালেমদের পক্ষে, আরেকটা হবে আল্লাহর কোরআনের পক্ষে। সেই ব্যালট বিপ্লবে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ে আমিন, আরো জোরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।